শেখ হাসিনা আনএক্সপেক্টেডলি বাংলাদেশের জনগণকে উত্তেজিত করছিল, যার কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সে পালিয়ে গেছে, পালিয়ে বাঁচছে, নাইলে তার অবস্থা এখন হয়তো 3 হাত মাটির নিচেই হইতো। আর এখনকার যে সরকার আছে সে অনিচ্ছাকৃতভাবে না, সে একটা প্ল্যান মাফিক আগাইতেছে যে কীভাবে জনগণকে উস্কে দেওয়া যায়, জনগণকে ওই পথে নিয়ে যাওয়া যায় যাতে তাকে দেশ ছাড়ার পথ দেখতে হয়, এমন একটা অবস্থা হয়েছে। তো ওখানে কিছু করার নাই। আমি যা দেখলাম আমাদের যেই প্রধানমন্ত্রী আছে জনাব তারেক রহমান, তিনি খুবই ভদ্র, নম্র এবং ডিসেন্ট একটা মানুষ, কিন্তু তার আশেপাশে যারা লোকজন আছে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আর কী বলে রোডমন্ত্রী যেগুলো আছে, হ্যাঁ, তারা এমন এমন কাজ করতেছে, তারা এমন এমন নিয়ম ঢুকাইতেছে, তারা এমন এমন কথা বলতেছে গণমাধ্যমে আইসা, আপনার যায় সংসদে যায়, তারা এই সিচুয়েশনগুলো ক্রিয়েট করতেছে যাতে মানুষ তাদের উপর ক্ষুব্ধ হয়, মানুষ তাদের মানে দেশ থেকে ঝাঁটায় দাঁড়ায়, এমন অবস্থা হইতেছে। আর রিসেন্টলিতে এমন জিনিসপত্র দেখতেছি যে তাদের কোথাও বের হইলে, এই ধরনের মন্ত্রীরা কোথাও বের হইলেই রাস্তায় জনগণ মানে মব আকারে তাদের ভুয়া ভুয়া কইরা কেবল পাগল করে ফেলতেছে। মানে নেক্সট ইমাজিন করেন, একটা দেশের মন্ত্রী হইছে, স্বর্ণগণ মানে মান্যগণ একটা ব্যক্তি, সে কোথাও গেলেই রাস্তায় বের হইলে সবাই তারা ভুয়া ভুয়া বলতেছে যে সে ভুয়া, ভোট চুরি করে হয়েছে। যদিও ভোট চুরি করেই হয়েছে, তাও সবাই তাদের এমনভাবে পচাইতেছে, মানে যাচ্ছে তা অবস্থা। ঠিক আছে।